হ্যালো ভিউয়ার্স, আমি খুশবু নূর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবুস ওলেন ওয়ার্ল্ড। আমরা এই কুশি কাটার ফ্রকটা আগেই বানিয়েছিলাম, আর আজকে আমরা শিখবো এই কুশি কাটার ফ্রকে এই হাতটা কিভাবে লাগাতে হয়। আমি একটা হাত আগেই বানিয়ে রেখেছি, আর একটা হাত আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো যে কীভাবে বানাতে হয়। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই হাতটা বানাতে হবে। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দেবেন। আর যদি এই ফ্রকটা টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। তাছাড়া লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লিজ একবার চেক করে নেবেন। আমরা সুতো জয়েন করব এইখানে। এই যে আমাদের আর্ম হোলটা, এর ঠিক এই শেষে যেখান থেকে আমাদের এই স্টিচগুলো শেষ হয়েছে এইখানে আমরা সুতো জয়েন করব। জয়েন, তারপর করব দুইটা চেন। আমরা এবার প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশে করব। পরের স্টিচ বলতে এখানে এই যে ফাঁকাটা আছে এখানে ডাবল ক্রোশে, তারপরের স্টিচও ডাবল ক্রোশে। এখানে আমাদের এবার স্টিচ নেই, আমাদের যে ডাবল ক্রোশেটা আছে এটার ভিতর থেকে আমরা একটা ডাবল ক্রোশে করব এভাবে। এটা আমাদের এই হাত তৈরির 1 নাম্বার রাউন্ড। এই রাউন্ডে আমরা কোনো কিছু ইনক্রিজ বা ডিক্রিজ কিছু করব না, জাস্ট প্রত্যেকটা স্টিচে একদমই লাস্ট পর্যন্ত সম্পূর্ণ স্টিচে আমরা ডাবল ক্রোশে করব। সবগুলো স্টিচে ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এই যে আমরা এখান থেকে এটা শুরু করেছিলাম সেই স্টিচে, এই প্রথমের স্টিচে আমরা এইখানে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। তারপর করব দুইটা চেন। এখানে এবার আমরা একটা ডিক্রিজ করব, এইভাবে একবার হাফ ডাবল ক্রোশে করব, তারপর আরেকবার হাফ ডাবল ক্রোশে করব, তারপর এটাকে একসঙ্গে ডাবল ক্রোশে করব। এটা আমাদের ডিক্রিজ হলো, এখানে আমাদের একটা স্টিচ কম হলো। তারপরে আবার আমরা প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নেব, সবগুলো স্টিচে একদম লাস্ট পর্যন্ত। আমরা আমাদের একদম এইখান পর্যন্ত আবার ডাবল ক্রোশে করে নেব প্রত্যেকটা স্টিচে। আমরা এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা আমাদের এই প্রথম স্টিচটার সঙ্গে জয়েন করে নেব। আমাদের এই স্টিচটার উপরে যে চেনটা আছে, এইখানে আমরা জয়েন করব এইখানে। তাহলে আমাদের এখানে একটা স্টিচ কম হবে, কারণ আমরা এই চেনে জয়েন করিনি। আমরা যদি আমাদের এই চেনে জয়েন করতাম এইখানে তাহলে আমাদের ডিক্রিজ হতো না, বাট আমরা যেহেতু এখানে ডিক্রিজ করব এই রাউন্ডে, সো আমরা প্রথমেই এইখানে আমাদের প্রথম স্টিচটাতে আমরা জয়েন করব, তাহলে আমাদের এখানে একটা স্টিচ কম হয়ে যাবে। তো দুইটা চেন, জাস্ট পরের চেন থেকে, এই চেন থেকে না, এই পরের চেন থেকে আমরা ডাবল ক্রোশে করব প্রত্যেকটা স্টিচে। এটা আমাদের রাউন্ড 3। এইভাবে আমরা 6 নাম্বার রাউন্ড পর্যন্ত করব। প্রত্যেকটা স্টিচে আমাদের একটা করে স্টিচ কম হবে, কারণ আমরা এখানে শুরু করেছি আমাদের এই পরের স্টিচ থেকে। এইখানে আমাদের একটা স্টিচ, কারণ আমরা চেন করেছিলাম আমাদের এই প্রথমের স্টিচ থেকে, এখানে আমাদের একটা স্টিচ কম হয়েছিল। এইভাবে আমরা রাউন্ড 3 থেকে 6 পর্যন্ত ডিক্রিজ করব
সরি 3 থেকে 6 পর্যন্ত ডিক্রিজ করব একটা করে স্টিচ। তো আমরা রাউন্ড 6 পর্যন্ত করে নেব। প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে। আমাদের 6 নাম্বার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 7 নাম্বার রাউন্ড থেকে কোনো ডিক্রিজ করব না, জাস্ট আমাদের যতগুলো স্টিচ আছে ততগুলো আমরা স্টিচে ডাবল ক্রোশে করব। সো আমরা এবার জয়েন করব। প্রত্যেকবার আমরা এইখানে জয়েন করেছিলাম আমাদের প্রথম স্টিচটার এইখানে, সেই জন্য আমাদের একটা করে স্টিচ কম হয়েছিল। এবার আমরা জয়েন করব আমাদের যে চেন দুইটা আছে, দুইটা চেনের মাঝখানে এইখান থেকে এবার আমরা জয়েনিং করব। তাহলে এখানে আমাদের এই স্টিচটা বেশি হলো। এবার দুইটা চেন করব, তারপরের স্টিচ থেকে মানে যেটা স্টিচ আমাদের বেশি হলো সেটা থেকে এবার আমরা ডাবল ক্রোশে করব। প্রত্যেকটা স্টিচে আমরা ডাবল ক্রোশে করব। আমরা এইভাবে আরো 12টা রাউন্ড করব। আমরা এবার রাউন্ড 7 থেকে 18 জাস্ট একই রকম ভাবে আমাদের যতগুলো স্টিচ আছে ততগুলো স্টিচে আমরা ডাবল ক্রোশে করব, কোনো ডিক্রিজ করব না। আমরা প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে আমরা এটা কমপ্লিট করে নেব। আমাদের 18 নম্বর রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে এখানে জয়েন করব। সে এরপরের রাউন্ড থেকে আমরা আবার ডিক্রিজ করব। তো আমরা এবার এখানে যে প্রথমে আমরা চেনে জয়েন করছিলাম, এবার আমরা চেনে জয়েন করব না, আবার আমরা ডিক্রিজের জন্য এই প্রথম স্টিচটাতে জয়েন করব এখানে। তাহলে আমাদের একটা স্টিচ কম হয়ে যাবে। তারপর দুইটা চেন, আবার পরের স্টিচ থেকে প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে। আমরা আরো 4টা রাউন্ড করব। এই 4টা রাউন্ডে আমরা একই রকম ভাবে ডিক্রিজ করব, মানে আমাদের 4টা স্টিচ কম হবে আরো। প্রথমে শুরুতেই আমরা প্রথম চেনটা ছেড়ে তারপরে স্টিচে জয়েন করব, তাহলে আমাদের একটা স্টিচ কম হয়ে যাবে। এইভাবে আমরা প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশে করে নেব 4টা রাউন্ডই। তো আমরা এই 4টা রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। আমরা আরো 4টা রাউন্ড কমপ্লিট করে এই সুতোটাকে কেটে নিয়েছি। আমাদের হাতটা এখান থেকে আমরা লম্বা করব। এবার আমরা হাতের এই ধারটা বানাবো। সো প্রথমে আমরা পিঙ্ক কালারের সুতাটা এখানে জয়েন করে নেব। আমরা যেখান থেকে শেষ করেছি সেইখানেই জয়েন করব, সেই স্টিচেই। এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। তারপর আমরা করব 3টা চেন, 2 3 3টা চেন করার পরে এবার আমরা এই হাতের নিচে থেকে 1 2 3 3টা চেন স্কিপ করব, 4 নাম্বার চেনে একটা সিঙ্গেল ক্রোশে করব। আবার আমরা 3টা চেন করব, 3 নিচে থেকে 3টা চেন স্কিপ করে 4 নাম্বার চেনে একটা সিঙ্গেল ক্রোশে। 3টা চেন, নিচে থেকে 3টা চেন স্কিপ করে 4 নাম্বার চেনে একটা সিঙ্গেল ক্রোশে, 3 4 নাম্বার চেনে একটা সিঙ্গেল ক্রোশে। আমরা এই সম্পূর্ণ হাতটাতে এভাবে ঘর করে নেব। এটা আমাদের লাস্ট 3টা চেন। এবার আমরা এখানে সিঙ্গেল একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এইখানে। এবার আমরা প্রথমে করব 2টা চেন। 2টা চেন করার পরে এবার আমাদের পরের যে এই 3টা চেন আছে, এই 3টা চেনের ভিতর থেকে আমরা 7টা ডাবল ক্রোশে করব।
সাতটা ডাবল ক্রোশে করার পর 7টা ডাবল ক্রোশে করার পর এবার আমরা আমাদের এই পরের চেনে, যেখানে 3টা চেন করেছিলাম, এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। আবার পরের চেন থেকে 7টা ডাবল ক্রোশে করব। তারপরে পরের চেনে আবার একটা সিঙ্গেল ক্রোশে। আমরা সবগুলো চেন এভাবেই করব। একটাতে 7টা ডাবল ক্রোশে করব আর একটাতে সিঙ্গেল ক্রোশে করব। এই যে আমাদের হাত দুটো কমপ্লিট হয়ে গেছে। এটা খুব সুন্দর লাগছে দেখতে, আর এটা শীতে পরার জন্য একদম পারফেক্ট একটা ড্রেস। এটা আমাদের ড্রেসটার সামনে। এই যে ড্রেসটা, আপনারা যদি এই ড্রেসটার টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে চেক করতে পারেন। এছাড়াও আরও অন্যান্য ড্রেসের টিউটোরিয়াল আপনারা দেখে নিতে পারেন। আর আমাদের পেছনের সাইডে এই যে আমরা এই ড্রেসটাতে পিটার প্যান কলার লাগিয়েছি। এই কলারগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে আমি একটা ফিতে লাগিয়ে নিয়েছি টাইট করে বাঁধার জন্য। এই ফ্রকের ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর একটা ফিনিশিং এসছে ডিজাইনটার। এটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।